বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি। গরমের কথা তো প্রতিদিনই বলি। গরম তো চলতেই থাকবে। ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম। সবজির কাঁড়ি নিয়ে এসছে, এইসব কেটে দিয়ে সব তুললাম। ফ্রিজেও ঢোকানো, দেখো না কি না নিয়ে এসছে। কী রান্না করবো বলো বলো দেখো, সালাদ কেটে রেখেছি, পটল ভাজা কেটে রেখেছি, মানে এতে আবার একটু ডাল, একটু আলু, আর একটা কী সেই পিঠো শাক অল্প একটুখানি। ডালটা আমি নিজের মন থেকেই দিয়েছি, আমি সিদ্ধ করলে ভালো লাগবে। এদিকে এই যে কলমি শাক কাটা আছে, মাছটা বের করা আছে, কী করবো ভেবে পাচ্ছি না। এখন এই যে এক গ্লাস দুধ খাবো, শক্তি করতে হবে, শরীরে প্রোটিন দিতে হবে, না হলে হবে না। শক্তি পাবো কী করে? তো এই যে পাউরুটি সেঁকছি, পাউরুটি খাবার লোক নেই, আর কি বলবো, এনে এনে নষ্ট হচ্ছে। ঠিক আছে, এই দেখো চারিদিকে সব গুছালাম, ফ্রিজে সবজি ভরা, মানে সব ভরা ভরা, কোনো জায়গার খালি নেই। বেগুন, আচ্ছা, পটল, লাউ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আলু, পেঁয়াজ, দুনিয়ার সবজি কি বলবো। তারপরে আর কি, ঝিঙে, কুমড়ো, মানে দুনিয়ার সবজি আমার ছেলে নিয়ে আসে। তারপরে আরও কি কি আমার মনে পড়ছে না। ও বরবটি, বিনস। হ্যাঁ, আমি বলি এত আনছিস কেন বারণ করে, এত পরিমাণে সবজি খাওয়া যাচ্ছে কী বলো। আর ফ্রিজে রাখলেও তো সেগুলো সে কেমন টাইপের হয়ে যাচ্ছে, ভালো লাগে না আমার। টাটকা টাটকা খেয়ে নেবো, ঝামেলা মিটে যাবে। পটল ভাজা কেটেছি, কলমি শাক ভেজেছি, মানে এখন কি করব, কটা বাদ দেবো ঠিক নেই। হ্যাঁ, কেটে ফেলেছি, আবার দেখছি কালকের আর সব মাছ ভাজা টাজা পড়ে আছে, আমি জানি খেয়ে নিয়েছে, সব ফ্রিজে ভরে রেখে দিয়েছে। আমার আর যেন ভালো লাগে না, আবার মাছ বের করেছি রান্না করব। এদের জ্বালায় ডাল, একটু সেই আলু, তিতো শাক ওর সঙ্গে মাখাবো বলে কাঁচা পেঁয়াজ, একটু হাফ কাঁচা লঙ্কা প্রেসার কুকারে সিদ্ধ করে কাঁচা সরষের তেল দিয়ে মাখালে ভালো লাগে, মাথা থেকে বুদ্ধি বের করে আর কি। তো যাই হোক, এবার কোনটা করব। আবার বলছে বেগুন ভাজতে, আমি কেটেছি পটল ভাজা, শাক ভাজা, মাছের ঝাল করব, আর ওই সিদ্ধটা। যাই হোক, এই চেঞ্জ হচ্ছে খালি। গরমে আর ভালো লাগে, কত সকালে উঠেছি, ঠিক আছে, উঠে ঠাকুরের দোয়া এ করা সে করা, কাজের শেষ আছে। আবার বিকেল হলে দোকানে যাব, মানে দুনিয়ার কাজ, আর কি বলবো আর। তো যাই হোক, আমার যারা গুরুজন অনেক অনেক প্রণাম নেবেন, আমার যারা ছোট অনেক ভালোবাসা নিও, আমার যারা ভিডিও দেখেন বা না দেখেন অনেক ভালোবাসা রইল। কাজ ছাড়া আর কী আছে। তো এত গরম পড়েছে, আমি ভাবছি দুটো তরকারি করলে ঠিক আছে, এটা খাবে না, ও ওটা খাবে না, সে মানে নানান সমস্যা। তারপরে দুনিয়ার সবজি এনেছে, সেইগুলো গোছালাম, বেছে বুছে ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। আমি 2-3 দিন মেঝেতে রেখে দেই, কিন্তু রাখলে কী হবে, এত গরম পড়েছে শুকিয়ে যাচ্ছে। আবার সেই সব কিছুটা ঢুকিয়েছি, মানে আর ধরছে না। এখানে আম কাটা, সেখানে প্যাকেটে আম ভরা, এই যে কী বলবো, এই যে মিথ্যা কথা বলছি না। দেখো ধনে পাতাগুলো তো এই যে নিয়ে এসছি পরিষ্কার করে, এই দেখো আম, দেখো এখানে তো কাঁচকলাও নিয়ে এসছে, বিটও নিয়ে এসছে, লেবু নিয়ে এসছে, শসা নিয়ে এসছে, এই দেখো এতে দুটো আম, 1 মিনিট। এই দেখো কী অবস্থা, দেখো এটা ভালো আছে। আচ্ছা, এতে করে মিষ্টি ঢোকানো ছিল জানি না, দাদা দেখাচ্ছি কী অবস্থা, দেখো বলি মিথ্যে কথা নয়, এই দেখো 4 পিস মিষ্টি ঢোকানো। আচ্ছা, এতে ওই যে মিষ্টি রয়েছে আমি জানি না, এগুলো তাহলে কী বলবো বলো তো। মাছ ভাজার কথা বলছি, মিথ্যে কথা নয়, এই দেখো এই দেখো, মিথ্যে কথা বলার সিন নেই। আচ্ছা, কালকে বেদানা ছাড়িয়েছে পড়ে আছে, ঠিক আছে, গেল। আর রুটিটাও গেল কালা হয়ে। যাই হোক, এই হচ্ছে মানে এদের অবস্থা, ঠিক আছে।
মানে যত না খাবে তার ডবল এদের নষ্ট, বুঝেছো? তা গায়ে লাগে না। মাছ ভাজা করেছি, খেয়েছে দুপুরবেলা জল ঢালা ভাত দিয়ে, গরম ভাতও করেছি। ভাত অনেক সময় বেঁচে যায়, তো সে খাবি তো সেসব পড়ে আছে, কেন রাত্রিরে আমি জানি খেয়ে নেবে, আমি তো শুয়ে পড়ি একটু তাড়াতাড়ি। তো অনেক বকবক করলাম, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, নেট খতম হয়ে যাবে। আপনারা রান্নাবান্না করুন, খাওয়া দাওয়া করুন, সুস্থভাবে থাকুন, অত গরমে অত কিছু করতে হবে না। যাই হোক, হালকা ফুলকা তরকারি করুন, সাদামাটা মাছের ঝোল করুন, ব্যাস, আর কিছু দরকার নেই। সংসারের কাজ তো লেগেই থাকবে। তাহলে রাখি, টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, টাটা।